হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর বছরের শেষে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমরা দেখতে পেলে যে বিছানার মানে চেয়ারের ওপর অনেক জামা কাপড় ছিল। তো আসলে আমি এখন এসেছি আমার বাবা বাড়ি, কারণ আমার শরীরটা খারাপ। তো দেখো, এখানে নিচে ভাই বসে আছে, ভাইয়ের সাথে গল্প করতে করতে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে ননিকেও চান টান সমস্তটা করিয়ে দিয়েছি। আর তারপরে বাবাকে বললাম ওকে নিয়ে একটু বসো, একটু পরে ওকে ভাত খাওয়াবো। আর ভাত খাওয়ানোর সময়টা এখনও হয়নি। তো আর আমি যে কারণে বাপের বাড়ি এসেছি সেটা হচ্ছে আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়েছে। তো সেটার জন্য এসেছি। রোদে বেরোলে প্রচণ্ড আর কি বেরিয়ে যাচ্ছে। আর হয়েছে এটা ওষুধ থেকে, কানের ব্যথার জন্য তখন ওষুধ খেয়ে আর এটা হয়ে গেছে, জোরালো ওষুধ খেয়ে অ্যালার্জিটা হয়ে গেছে আর কি। আর ভাই যাবে আজকে তারাপীঠ, তো ওকে একটু এটা ওটা রেডি করে দিচ্ছিলাম। আর দেখো, বিছানার অবস্থাটা ঠিক এরকম। আর যেসব জামাকাপড়গুলো গোছালাম সেগুলো ওই একটার ওপর রেখে দিলাম। আর ওগুলোকে একটু পরিষ্কার করতে হবে। তো এখন আমি মায়ের সাইডটা নিয়ে চলে যাচ্ছি ও ঘরে। আর ও ঘরে যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি রোদের অবস্থাটা ঠিক কীরকম। আর যেহেতু মায়ের বাড়ি এসে এখন সেরকমভাবে থাকা হয় না, তাই মায়ের আসা হয় কিন্তু থাকা হয় না। তাই মায়ের ঘরগুলো প্রচণ্ড পরিমাণ অগোছালো হয়ে আছে। আর এই ঘরগুলোকে আমাকেই গোছাতে হবে, কারণ আমার মায়ের এতটুকু পরিমাণ সময় নেই। তো আজকে ভাবছি ঘরগুলো গুছিয়ে দেবো, ফ্যান চালিয়ে চালিয়ে করবো সমস্ত কাজটা। তো আর এখন দেখো, মা বললো দোকানে এসে মায়ের কিছু ওই যে জামা কাপড় আছে, মা অল্টারগুলো সেলাই করলো, ওগুলো মা বললো একটুখানি গুছিয়ে দে। আর বেলাটাও অনেকটা হয়ে গেছিলো, এবার সবাইকে খেতেও হবে। তো সেই জন্য আমি মায়ের দোকানে গিয়ে এগুলোকে গুছিয়ে দিয়েছিলাম, আর মায়ের সাথে এটা ওটা নিয়ে গল্প করছিলাম। তো দেখো, আর এই শাড়িটা দেখো খুব সুন্দর, তাই মাকে বলছি মা আমরাও এরকম একটা শাড়ি নেবো। দিয়ে মা বলছে মাসিদের আছে। আমি তাহলে আমরা এবারে একটা নিয়ে নেবো। দিয়ে এইসব গল্প করতে করতে কাজগুলোকে করছিলাম। আর মায়ের সাথে অনেক নানা রকম গল্পও হচ্ছিলো এর সাথে সাথে। আর তারপর দেখো, এগুলো আমি প্যাকেটে পুরো পুরো দামটাও কত বিল হয়েছে সেটাও লিখে নিয়েছিলাম, কারণ মা যদি না থাকে তাহলে কিন্তু আমরা মালটা দিয়ে দিতে পারবো। আর যদি মানে যে কেউ দিয়ে দিতে পারবো, আর মা থাকলে তো মাই দেবে, তো তাও লিখে নিচ্ছিলাম। আর তারপরে মায়ের কিছু মালের দাম ফেলা হয়নি, ওগুলোকে ফেলে নিতে হবে, তারপর তোমাদের সাথে সেগুলো শেয়ারও করব। তো বছরের শুরুতে শেষে তোমাদেরকে একটাই কথা বলতে চাই, যে দেখো, নিজের প্রত্যেকটা ব্লগিং চ্যানেল হচ্ছে তার প্রত্যেকটা মানুষের নিজের নিজের। তো সেখানে এ কি করছে ও কী করছে এগুলো দেখানো আমার মনে হয় উচিত নয়। আমরা ডেলি ব্লগ করতে এসেছি, তো আমাদের ব্লগে এইসবই থাকবে। যেমন ধরো জামা কাপড় কাচা, তারপরে বাসন মাজা, রান্না করা, ঘর গোছানো, এইগুলোই থাকবে। বাইরে কিন্তু অনেক কিছু থাকবে না। তো তোমরা সেটা দেখানোর জন্যই কিন্তু ব্লগিং চ্যানেলটা খুলেছো। তো সেটা বাদ দিয়ে লোককে বেঁচে খেতে কেন হচ্ছে তোমাদের, সেটাই আমি বুঝতে পারি না। তো যাই হোক, এইগুলো আমার মনে হয় না করাটাই ভালো। নিজের চ্যানেল নিজের যোগ্যতায় দাঁড় করানোই ভালো। আর আমি সোশ্যাল মিডিয়া থেকে প্রায় 3 মাস দূরে ছিলাম। কারণ হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে কোনো ভিডিও দিইনি। এপ্রিলেও এই ফার্স্ট ভিডিও। তো আমার বেশি কিছু বলার নেই, আমার মনে হয় যে এগুলো না করাটাই ভালো। তারপর দেখো, আমি এই ঘরে চলে এসেছি। এই ঘরে এসেছি অনেকক্ষণে, এর মাঝে কিন্তু অনেক কাজ করা হয়ে গেছে। ননিকে ভাত খাওয়ানো হয়ে গেছে, ওকে ঘুম পাড়ানো হয়ে গেছে। তারপর দেখো, মায়ের এখানটা গোছাতে চলে এসেছি। এবার দেখো, গোছানো কমপ্লিটও হয়ে গেছে। আর আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর ওই যে ওটা দেখছো, ওটা বাইরে টাঙাবো। আর এই যে ফুলদানি এটাকে পরিষ্কার করব খুব ভালো করে। আর টেবিলটাও ভালো করে মুছে টুছে নিয়েছি। আর মায়ের ওই ক্লিপগুলো আছে, ওগুলো অন্য একটা জায়গায় রাখতে হবে। তো আর আমাদের বাড়িতে জানো তো প্রচণ্ড পরিমাণে ধুলো, যতই পরিষ্কার করি ধুলো আর যায় না। তো এগুলো সমস্তটা মুছে নিলাম। আর দেখো, ফ্রিজের মাথাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে ফ্রিজের কভারটা, এটা হচ্ছে আমি মাকে এবছর সেলের থেকে কিনে এনে দিয়েছি। তো কেমন হয়েছে জানিও। আমার ঘরে যেহেতু একটা আছে, সেজন্য মাকেও একটা কিনে আনলাম, দিদাকেও একটা কিনে দিতে হবে। কিন্তু এবারে সময় হলো না, অন্যবার কিনে এনে দেবো, মনে ছিল না আর কি। তারপর দেখো, এই যে তাকটা দেখছো, এই তাকটাও প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে আছে আর নোংরা আছে। তো এটাকেও ভাবছি আজকে কাজটা কমপ্লিট করবো। আমি যেটুকুই কাজ করছি না, পুরোটা ভয়ে ভয়ে করছি, কারণ বাবা কখন এসে এখনই বলে দেবে, চেঁচামেচি করতে লেগে যাবে। তো আর এই কোটো কাটাগুলোকেও সব করতে হবে। এগুলো এখন বিকেলে চা খাওয়া হয়েছে। আর তারপর দেখো, উঠোন সমস্তটা নোংরা হয়ে গেছে। আর ননি এখন গেছে বাবার সাথে
একটু বেড়াতে। তো প্রথমে আমি এই ঘরে চলে এলাম, আর এই ঘরে এসে যেটা করবো, বিছানাটা গুছিয়ে নেওয়ার পর এইগুলোকে গোছাবো। আর এই যে মানে ওই যে কী যেন বলবে, তাকটা আছে ওটাকে ধুতে দেবো, কারণ অনেক দিন ধোয়া হয় না। আর বিছানাটা গোছানোই ছিল, ননি আর বাবা শুয়েছিল, তাই সেই জন্য বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি। আর বিছানার উপর ওগুলোকে রেখেই করতে হবে কিন্তু কাজটা আমাকে। আর বাবা আসার আগে আমাকে কিন্তু ফ্রেশ হয়ে নিতে হবে, কারণ এরপর যদি না আমি ফ্রেশ হই, বাবা এসে এবার সত্যি করি প্রচণ্ড পরিমাণে চেঁচাবে। আর সারাদিন এমনি বকছিল, এটা করতে হয় না, ওটা করতে হয় না, একে অ্যালার্জি হয়েছে, তারপরে তুই এইসব করছিস। কিন্তু দেখো এগুলো না করলেও হয় না, আমার মা তো একটুও সময় পায় না, না এগুলো আমিই করি। এবার মা যেহেতু সময় নেই, সেহেতু আমাকে এটা করতেই হবে। তো তাই ভাবলাম যে বছরের শুরুতে একটু বাড়িঘরটা পরিষ্কার রাখাই আমার মনে হয় ভালো। তো সেই জন্য এগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর বাবা এসে দেখেও ফেলেছিল যে ওটা ধুয়ে ফেলেছি। হ্যাঁ, সারাদিন এইসবগুলো করছিস, একটু চেঁচামেচি করছিল। তো চেঁচামেচি করলেও কিছু করার নেই। দেখো এগুলো এখন খুলে খুলে সব বাইরে নিয়ে যাচ্ছি। তারপর এই ঘরটা ঝাঁট দিয়ে নেব, উঠোনটাও ঝাঁট দিয়ে নেব। তারপরে এর মাঝে কিছু বাসন ছিল, বাসনগুলোকেও ধুয়ে মেজে নিয়েছি। আর কী যেন বলে, মাকে আমি বললাম আমি সমস্তটা করে নিচ্ছি, তোমাকে কিচ্ছু করতে হবে না। যেহেতু পয়লা বৈশাখের কাজ আছে, প্রচুর মায়ের চাপ আছে, তো সেই জন্য মাকে বললাম আমি সব করে নিচ্ছি, তুমি কাজ করে নাও গা। তারপর দেখো এগুলো সব চেয়ারে রেখে দিয়েছি। আর এখন নেবো উঠোনটা ঝাঁট। আর দেখো এইটা হচ্ছে অনেকক্ষণ পরের ভিডিও। ফ্রেশ ট্রেশ হয়ে দেখো এটাকে পুরো সাজিয়েও নিয়েছি। প্রথমটাতে ভাইয়ের কিছু দরকারি জিনিস, দ্বিতীয়টাতে আমাদের জিনিস, মানে ননির জিনিস, ননির ওষুধপত্র, তৃতীয়টাতে ভাইয়ের গেঞ্জি, আর চতুর্থটাতে ভাইয়ের হচ্ছে জামা, আর পঞ্চমটাতে প্যান্ট। আর এইগুলো দেখো এখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বালিশের কভার টভার আর আমার যেসব জিনিসপত্র আমি এখানে এসে ইউজ করি সেগুলো। তো তারপর দেখো আর খানিকটা জামা কাপড়ও কেচেছি, মায়ে দেখো কাপড়টা ছেড়ে রেখে দিয়েছে, এটা আমাকে দিতে পড়েছে, আমি ভুলে গেছি। তো দেখো পুরো ঘর বাড়ি সব সমস্তটা টিপটপ করে নিয়েছে। আর বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে কেচে নিলাম, যে সকালে হয়তো চাপ হবে না। আবার কাল যেহেতু অশোক ষষ্ঠী আছে, সেই জন্য একটু উপোস করেও থাকতে হবে, তো সেই জন্য আরোই সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো ব্যাগে পুরে নেব। ব্যাগে পুরে নেওয়ার আগে এই আলমারিটা পরিষ্কার করতে হবে, কারণ এই ব্যাগগুলো আলমারিটাতেই রাখবো। তো দেখো আমি ঠিকঠাক করে এগুলোকে আলমারিতে পুরে নিয়েছি। আর আলমারিতে যে জামা কাপড়গুলো ভাইয়ের ছিল, সেগুলো ও ঘরে নিয়ে চলে যাব। আর ও ঘরে নিয়ে গিয়ে ওই র্যাকটার মধ্যে রেখে দেবো, ওখানে ঠিক জায়গা হয়ে যাবে। আর দেখো এইগুলো তো আবার ভর্তি করে ফেললো সব, মানে আমি যতই পরিষ্কার করি ওরা ততই নোংরা করে, এরকম একটা ব্যাপার। তো তাও কী করবো। আর এই যে মায়ের এইগুলোকে এখনও রাখা হয়নি, বাবু শুধু নোংরা করে দিচ্ছে। আর এই জামা প্যান্টটা, এই মানে সাদা গেঞ্জিটা কালকে বাবু পরবে, তো প্যান্টটা মায়ের কাছ থেকে নিতে হবে। আর কী যেন বলে, বইটা এখানে রেখে দিয়ে গেলাম, একটু ওকে পড়াতেও বসাতে হবে। তো চলো এখন ও ঘরে চলে যাই, ও ঘরে গিয়ে ওগুলোকে তাকে রেখে দিই। আর এই ঘরটা তো টিপটপ করা হয়ে গেছে, আর ওই ঘরটাও মোটামুটি হয়ে গেছে। তো দেখো প্রথমে ঘরের শোকেসটাতে কিছু জামাকাপড় ঢুকিয়ে দিয়ে ওটা পরিষ্কার করে নিলাম। তারপর দেখো এগুলো সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছি। আর এই যে এর যে কভারটা, সেই কভারটা একটু মাকে বললাম যে মানে একটু সেলাই করে দিতে, একটু মানে ফেসে ফেসে গেছিলো, তো ওই জন্য ওটা সেলাই করে দিতে বললাম। এবার দেখো বাবা এখানে মাদুরটা পেতে নিচ্ছে, পেতে নিয়ে এখন অনেকে নিয়ে বসবে। আর এই যে দেখো এগুলা দেখো, আমি তোমাদেরকে বললামই যে এগুলো তো অনেক নোংরা আছে, সেগুলো পরিষ্কার করতে হয়। ননি দেখো আলনা থেকে সমস্ত জামা কাপড় আবার নামিয়ে ফেলেছে, কাজে আমাকে ওটা আবার পরিষ্কার করতে হবে। আর এই যে দেখো এই বক্সটার মধ্যে মায়ের সমস্ত ক্লিপগুলো রেখে দিলাম। তো চলো এখন এগুলোকে আবার গুছিয়ে নিই। দেখো আবার গুছিয়ে নিলাম, আর ওকে এটা দিয়ে দিয়েছি। আমি কোনো সময়তেই চাই না যে আমার ছেলের মানে আমার ঘর গোছানোর জন্য ওর খেলার কোনো সময় ব্যাঘাত ঘটুক, কিন্তু আমি মানে রেগে যাই একটা কারণে, যে যেগুলো ওর প্রয়োজন নয় সেই জিনিসগুলো নিয়েও বড্ড বেশি পরিমাণে নোংরা করে। আমি বলি তোর খেলা নিয়ে খেলা কর, কিন্তু ও সেটা করবে না, ওইগুলো নিয়েই করবে। তো তারপর দেখো আমি বাবার সঙ্গে গল্প করতে করতে কিন্তু এই কাজগুলো করছি। আর মায়ের এই যে এইগুলো না অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না, তো সেই জন্য আমি একটু ভালোভাবে ওগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। সার্ফ নিয়েছি একটুখানি, তো সেগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাকে দাঁড় করিয়েও রেখেছি। আর মাসি তখন ফোন করেছিল, তো মাকে বললাম যে তারপরে আমি এগুলো মুছে দিলে তুমি ওগুলোকে ঠিকঠাক জায়গায় সাজিয়ে নাও, কারণ হচ্ছে তোমার জিনিস, তুমি কোনটায় কী রাখবে না রাখবে, কোথায় কী না রাখবে সেটা তুমি ভালো বলতে পারবে। তো সেই জন্য আমি গুছিয়ে দিচ্ছি,
তুমি মানে ওগুলোকে বাগিয়ে নাও। তো এটা করতে করতেই ভাবছি যে আমার জানো তো এইসব কাজগুলো করতে খুব ভালো লাগে। তো আর মানে লোকে যাই বলুক না কেন, আমার মনে হয় ঘর গোছানোর মতো শান্তি আর কোনো কিছুতেই হয় না। আর এই যে দেখো, এইগুলো হচ্ছে অ্যালার্জি হয়েছিল, সেইগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, কারণ তোমরা না হলে বিশ্বাস নাও করতে পারো। তো দেখো, এরভাবে চুল কাটছিলাম আর এরকম অ্যালার্জি হয়ে যাচ্ছিলো। তারপর দেখো, বাবা এখন একটু রনিকে নিয়ে ব্যস্ত আছে, তাই আমি ভাবলাম এখানটাও পরিষ্কার করে নিই। তো মা এখন এগুলোকে সাজিয়ে নিচ্ছে আর আমি ওইদিকে এখন ওইগুলো পরিষ্কার করবো। আর মা ভাতটাও বসিয়ে দিয়েছে। মানে রান্না বান্না করতে আমার একদমই এখানে এসে ভালো লাগে না। তারপর দেখো, এটা পুরোটা গুছিয়ে নিয়েছি আর ওই যে পর্দাটা আছে ওটা ওখান দিয়ে টাঙিয়ে দিয়েছি। দুপুরে যদি টাঙিয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু এখানটা অনেকটা ধুলোবালিটা কম লাগবে। তারপর সমস্ত ঘর বাড়ি সমস্তটা টিপটপ হয়ে গেছে। আর টিপটপ ছাড়া আমার আবার একটু ভালো লাগে না, সেটা তোমরা অনেকেই জানো। আর আমার ভিডিও ছাড়া দেখো। তো এখন বাজে হচ্ছে রাত্রি 11:15, আর এখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে ভিডিওটা আমার শেষই করা হয়নি। তো আজকে সমস্ত ভিডিওটা আমি ভয়েস ওভার দিলাম, কারণ হচ্ছে কথা বলার মতো কোনো পরিস্থিতি আমার ছিল না, তো সেই জন্যেই। আর কি বলবো বলো, আর সবাইকে জানাই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে নববর্ষ উদযাপন করো। আর টাটা, গুড নাইট।